ওয়েলকাম টু তিতিক্সা রুফটপ গার্ডেন। নমস্কার বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন নতুন বছরে। এই যে আমার গোলাপ বাগান, গোলাপের কিছু কিছু ফুল আছে, অনেক ফুল কেটে ফেলেছি আমি। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের সঙ্গে আস্তে আস্তে আমি সব গোলাপের আইডির পরিচয় করবো। আমার যে সমস্ত গোলাপ গাছগুলো আছে। আজকে যে ভিডিওটা সেটা হলো যে আমরা সেদিনকার যে কাজটা রিপোর্ট করেছিলাম, মানে নার্সারি থেকে এনে সিনিয়র মিডিয়াতে। এই যে দেখুন হালকা হালকা নোট ছাড়ছে, আমি শুধু জল স্প্রে করা ছাড়া আর কিছুই করিনি এমন কিছু। এই যে তা আজকে ফার্স্ট একটা ফিডিং দিব অর্গানিক, সঙ্গে তার সঙ্গে কিছুটা কেমিক্যাল বলতে হলে SSP আছে, সিঙ্গেল সুপার ফসফেট, তার একটা ফিডিং দেবো। এবার ফিডিংটাতে আমরা কীভাবে বানাচ্ছি সেটা কী নিয়েছি। এই যে 1 গ্রাম মতন সিঙ্গেল সুপার ফসফেট আছে, এই যে 2 গ্রাম মতন মাইক্রোরাইজারটা চেষ্টা করবেন এটা একটু সন্ধ্যার দিকে দেওয়ার। আমি আজকে থাকছি না, সেই জন্য আমি কালকে আমাদের অল ইন্ডিয়া যে রোড শো আজকে থেকে শুরু হয়ে গেছে, আমি আজকে যেতে পারিনি কিছু কাজের জন্য। কালকে আমি যাচ্ছি, আপনাদের জন্য ওটারও একটা ভিডিও আসবে যে ওখানে কী কী গোলাপ এসছে বা কী হচ্ছে না হচ্ছে। যারা যেতে পারছেন না, যারা পাচ্ছেন তারা অবশ্যই যাবেন। ওখানে বিভিন্ন ধরনের কাঠফ্লাওয়ার, পটের গোলাপ, ফ্লোরিবুন্ডা, মিনিয়েচার, হাইব্রিড, ডাচ, আমাদের ইন্ডিয়ান ব্রিড সবই এসছে। এটা 2 গ্রাম মতন মাইক্রোরাইজার নিয়েছি আমি এখানে, আর 3 গ্রাম মতন বোন ডাস্ট। যে বোন ডাস্টটা ইউজ করার চেষ্টা করবেন। বোন মিলেও হয়, কিন্তু বোন ডাস্টটা ভালো। এবার কি করব আমরা, এই যে হালকা 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 করে করে ছড়িয়ে দেবো। এটাও থাক, অসুবিধা কিছু নয়। বেশি নেওয়া হয়ে গেছে মনে হচ্ছে, 2 গ্রাম থেকে 3 গ্রাম ঠিক আছে। অর্গানিকে কোনো অসুবিধা কিছু হয় না, একটু বেশি হলো। সিঙ্গেল সুপার ফসফেট দিলাম, একটু আমি যাতে এরপর তার সিন্ডার দেওয়া সম্ভব না, কারণ ছোটো টব যেহেতু। একটু নাড়িয়ে দিলাম, এখন নাড়িয়ে দিলাম একটু, যাতে এবার এই যে মাইক্রোরাইজারটা একটু গোড়ার দিক থেকে দিলাম। অনেকে হলো সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া হচ্ছে, মাইক্রোরাইজার দিলে কাজ করবে না, সেটা কন্ট্রোভার্সিতে যেতে চাই না আমি কোনো। হ্যাঁ, আমি যেহেতু দেখেছি, বা আমার যিনি স্যার সঞ্জয় মুখার্জি স্যারের যেহেতু আমি শিখেছি বা কী হয়েছে, হ্যাঁ কাজ হয়। এটা পুরো একটা ভ্রান্ত ধারণা যে সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া থাকলে পরে মাইক্রোরাইজার কাজ করে না। এই যে আমি এইভাবে দিলাম, আমি দেখেছি, আশা করি আপনারা যদি দেন কাজ করবে। কারণ ফসফেটের সঙ্গে মাইক্রোরাইজার কোনো হয় না। মাইক্রোরাইজার একটা বেনিফিশিয়াল ফাঙ্গাস, ফসফেটকে ইনটেক করতে সাহায্য করবে। আমি অত বড় ডেজারিয়ান না, আমি কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু আমি বলতে চাইছি না। যদি আপনার ইচ্ছা হয় দিতে পারেন, অসুবিধা কিছু হবে না। এইটুকু থেকে গেল, এটুকু থাক, অসুবিধা কিছু নেই।
এইভাবে আমরা একটু মিশিয়ে দিলাম। চেষ্টা করবেন এই জিনিসটা একটু সন্ধ্যার দিকে দিতে বা আর্লি মর্নিং। এখন একটু দুপুরবেলায় অবশ্য শীতকালে রোদের তেজটা অতটা নাই, তো সন্ধ্যাবেলায় দিলে পরে আরও ভালো কাজ করবে। এই যে মিশে গেল এরকমভাবে। এবার কি করব, আমরা জল স্প্রে করব। এটাই জল ড্রেঞ্চিং করবো না, শুধুমাত্র আমরা যেমন জল স্প্রে করছিলাম, কারণ এই যে মাইক্রোরাইজারটা দিলাম এটা যেন মানে টবের তল দিয়ে না বেরিয়ে যায় মিনিমাম 48 ঘন্টা মতন। শুধু জল স্প্রেই হবে, কোনো জল স্প্রেই হবে শুধুমাত্র, কোনো মাত্র জল ড্রেঞ্চিং করবো না আমরা। কারণ ড্রেঞ্চিং করলে কী হবে, মাইক্রোরাইজারটা পুরো পটের তল দিয়ে বেরিয়ে যাবে, যা আমরা ডাস্ট দিয়েছিলাম, তাই কি আমাদের কাজটা হবে না। আমার যে স্প্রেয়ারটা রাখা আছে, এই যে এখানে আমার হ্যান্ড স্প্রেয়ারটা রাখা আছে, এই যে এরকম করে এইভাবে চান করলাম গাছটাকে, ব্যাস আর কিছু দরকার নেই। গাছটা শুধু চান করে গেল। কোনো নিচ দিয়ে আমাদের কোনো জল পড়ছে না, গায়ের যে জলটা আছে সেটাই। দেখুন এখানে এইভাবে জল স্প্রে করাতে কিন্তু এখানে অনেক নোড অ্যাক্টিভ হচ্ছে, এই যে নোডগুলো অ্যাক্টিভ হয়েছে। এইভাবে আমরা আরও এখনও একে 5-6 দিন রেখে দেবো। যে এনপিকে ফিডিং যেটা হয় বা যেটা আমাদের ফার্স্ট ফিডিং হবে, সেটা আমরা শুরু করব। এবার সেটা কীভাবে হচ্ছে আশা করি আমি আর পরের ভিডিওতে আনবো, যে রুট ট্রিটমেন্টটা কীভাবে চলবে বা রুট ট্রিটমেন্ট আর কীভাবে করা যায় সেটা। আপনাদের আশা করি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, কন্টেন্টটা, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের কেমন লাগছে সেটা জানালে পরে, আর দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের বুঝতে পারবেন কীভাবে কী হচ্ছে না হচ্ছে। আর আমাকে জানাবেন ফিডব্যাক, যদি আমার ভিডিও কেমন লাগে বা ভালো লাগে, বা কোথায় কীভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে বা কিছু। ধন্যবাদ, ভালো থাকবেন। আগামী ভিডিওতে নতুন টপিকের উপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।